আমরা মুহররম কেন পালন করি? এটা কি শুধুমাত্র শোক, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস যা আজও আমাদের জানা নেই? ভিডিওর শুরুতে শুধু একটা কথা বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কারবালার জমিনে রক্তে রচিত ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওটা বোঝার জন্য তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি। নাম্বার 1, মুহররম মাসের গুরুত্ব। নাম্বার 2, কারবালার ইতিহাস। নাম্বার 3, এর তাৎপর্য ব্যাখ্যা। মুহররম আরবি মাসের ক্যালেন্ডারের প্রথম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের গুরুত্ব শুধুমাত্র আমাদের কাছে আছে বিষয়টা এমন নয়, মুহররম মাসের গুরুত্ব পূর্বেও ছিল। ইহুদিরা মূলত এই দিনেতে রোজা রাখত, কারণ মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে ফিরাউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন, যার জন্য সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ইহুদি সম্প্রদায়েরা রোজা রাখত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে রাসূলুল্লাহ বললেন, ইহুদিদের থেকে হযরত মুসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি আমরা, বেশি মোহাব্বত করি আমরা, তানার দেখানোর রাস্তাটা বেশি অনুসরণ করি আমরা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের প্রকৃত হকদার হচ্ছে আমরা। এরপর তিনি মুহররমের আশুরা রোজা রাখলেন এবং সাহাবায়ে কিরামদের রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করলেন। এটা হচ্ছে মুহররম মাসের গুরুত্ব। কিন্তু মুহররম মাসের গুরুত্ব শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আজকের সমাজে আপনি মুহররম সম্পর্কে কথা বললে আপনার চোখেতে যে ভাষাটা বা যে ইতিহাসটা ভেসে ওঠে, সেটা হলো কারবালার রচিত রক্তের ইতিহাস। চলুন সেটা নিয়ে আলোচনা করি। মুহররম মানে শুধুমাত্র ফজিলতের মাস নয়, মুহররম মানে আত্মত্যাগের মাস। মুহররম মানে ইসলামকে পুনরুজ্জীবিত করার মাস। আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ 60 হিজরির পরে সে তার পিতার মৃত্যুর পরে সে ক্ষমতায় আসীন হলো। তবে ইয়াজিদ ক্ষমতায় আসীন হয়ে একটা দূরদর্শিকতার পরিচয় দিয়েছিল। প্রত্যেক রাজ্যের যে প্রশাসক ছিল, প্রত্যেক প্রশাসককে সে বহাল রেখেছিল। ইয়াজিদ যদি প্রশাসকদেরকে চেঞ্জ করে ফেলতো, তাহলে কিন্তু সেই সময় সমস্যা দেখা দিত। ইয়াজিদ সেটা করেনি, বরং প্রত্যেকটা প্রশাসককে সে বহাল রেখেছিল। এটা ইতিহাসবিদরা বলেছেন, এটা হচ্ছে ইয়াজিদের একটা দূরদর্শিকতার পরিচয়। কিন্তু তার চিন্তার একমাত্র কারণ ছিল মদিনার প্রশাসক ওয়ালিদ বিন উতবা, কুফার প্রশাসক আন-নুমান বিন বাসির, বাসরার প্রশাসক উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর মক্কার প্রশাসক ইবনুল সাবিদ। কারণ ইয়াজিদ বুঝতে পেরেছিল এরা তাদেরকে মানতে চাইবে না। তাই ইয়াজিদ ক্ষমতায় আসীন হয়েই সর্বপ্রথম মদিনার প্রশাসককে একটা চিঠি লিখলো যে আমার পিতা মৃত্যুবরণ করেছে, আমার পিতার অবর্তমানে আমি ক্ষমতায় আসীন হয়েছি, তুমি আমার ক্ষমতাটাকে মেনে নেবে এবং হযরত ইমাম হোসাইনকে বায়াত গ্রহণ করিয়ে নেবে। মদিনার প্রশাসক ওয়ালিদ বিন উতবা যখন হযরত ইমাম হোসাইনকে বিষয়টা বলল, ইমাম হোসাইন বলল, কখনো আমি এভাবে বায়াত গ্রহণ করতে পারবো না, কারণ ইয়াজিদ ছিল ইসলামের নাফরমানি, ইয়াজিদের ভিতরে অনেক ইসলামিক বিষয় ছিল, যার জন্য ইমাম হোসাইন বলল আমি কখনো তার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে স্পর্শ বার্তা। কিন্তু মদিনার প্রশাসক ওয়ালিদ বিন উতবার পরামর্শদাতা মারওয়ান বলল, যদি ইমাম হোসাইন এমন বলতে থাকে তাহলে তুমি ইমাম হোসাইনের গর্দান উড়িয়ে দেবে। ওই সময় ওয়ালিদ বিন উতবা বলেছিল, আমি কখনো এরকম করতে পারবো না, কারণ আমার বিশ্বাস, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে, কিয়ামতের দিন তার অবশ্যই নেকির পাল্লা হালকা হয়ে যাবে। এরকম বিষয় চলতে থাকলো। মাঝখান বিভিন্ন ছলে বলে কলে কৌশলে কুফার মুনাফিকরা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলো। আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে দেখতে পাওয়া যায় 150 অধিক চিঠিপত্রে হযরত ইমাম হোসাইনকে ইনভাইট করেছিল। ইমাম হোসাইন যখন যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলো, তখন অনেক সাহাবায়ে কেরামরা যেতে নিষেধ করেছিলেন, কিন্তু ইমাম হোসাইন বললেন, আমাকে এত মানুষ ইনভাইট করেছে এবং আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার জন্য 20 থেকে 40 হাজার মানুষ অপেক্ষা করে, এবং তারা আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলেছে, যদি আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করি তাহলে আমাদের স্ত্রী তালাক হয়ে যাবে, নতবা আমাদের প্রত্যেকটা গোলাম আজাদ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা যখন কুফার দিকে রওনা হলো, কারবালার প্রান্তরে এসে ইয়াজিদের সৈন্যরা পথ আটকে দিল। দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত ইমাম হোসাইন সেখানে তাবু গাড়লেন, আর আগিয়ে যেতে পারলেন না। ওখানে সংঘটিত হয়েছিল কারবালার যুদ্ধ। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রেখেছিলেন, কারণ আশুরার দিনে মুসলমানরা রোজা রাখে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজায় ছিলেন। ইফতার করার জন্য হযরত ইমাম হোসাইন ফুরাত নদীতে গিয়েছিলেন। এরকম করে আঁজলা পরে পানি তুললেন। এমন সময় ইয়াজিদের সৈন্যদের পক্ষ থেকে একটা তীরন্দাজ তীর নিক্ষেপ করলো। তীরটা উঠতে উঠতে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোয়ালে লেগে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের পানিটা ফেলে দিলেন
এবং তার চোয়াল থেকে তীরটা টেনে বার করে ফেললেন। দ্বিতীয়বার যখন ফুরাত নদী থেকে পানিটা তুললেন, আবারও পান করতে পারলেন না, কারণ তার হাতের পানিটা রক্তে পরিণত হয়ে গিয়েছিল। এরকমভাবে 3 বার তিনি পানি পান করে ইফতার করার চেষ্টা করেছিলেন, কিন্তু পানি পান করতে পারেনি। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেমার পাশে দাঁড়িয়েছিলেন, এমত সময় জুরা ইবনে শারিক আত-তামিমি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে থেকে তার গর্দানে আঘাত করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে পড়লেন। এরপর সিনান ইবনে আনাস ঘোড়ার উপরে বসে একটা বর্ষা দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিক্ষেপ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে লুটিয়ে পড়লেন। ওই সময় ঘোড়ার উপর থেকে নেমে একটা তলোয়ার দিয়ে দেহ মুবারক থেকে মাথা মুবারকটাকে জুদা করে ফেলেছিল। ওখান থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটাকে নিয়ে কুফার প্রশাসক উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠিয়ে দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সঙ্গে অনেক বেয়াদবি করেছিল। ওখান থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটাকে দামেশকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল। ইয়াজিদের সামনে যখন একটা প্লেটে করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক ধরা হলো, ইয়াজিদ একটা লাঠি নিয়ে ইমাম হুসাইনের মাথায় আঘাত করতে লাগলো, দাঁতে আঘাত করতে লাগলো। ওখানে বেশ কিছু ব্যক্তিত্ব তারা বলতে লাগলো, এই ইয়াজিদ, তুমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতে আঘাত করছো, নাকে আঘাত করছো, মুখে আঘাত করছো। আমরা নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঠোঁট মুবারক দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে বোসা দিতে লেগেছেন, চুমা দিতে লেগেছেন, আর তুমি সেখানে আঘাত করছো। শুধু এখানেই শেষ নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দেহ মুবারক কারবালার জমিনে পড়েছিল, ওই দেহ মুবারক থেকে দেখা গিয়েছিল 35টি বর্ষার আঘাত এবং 36টি তলোয়ারের আঘাত। লিখেছেন হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ। শুধু ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেনি, সে মদিনা মুনওয়ারায় ধ্বংসলীলা চালিয়েছে। মদিনা মুনওয়ারায় মদ পান করত, মদিনা মুনওয়ারার মহিলাদেরকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, ইয়াজিদ তার সৈন্যদের মাধ্যম দিয়ে কাবা শরীফের গিলাফে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছিল। অর্থাৎ যে হারামাইন শরীফাইন যেটা বলা হয়, সেই দুটো জায়গা সম্পূর্ণ সে হালাল করে দিয়েছিল। এখান থেকে অনেক ইমামগণ ইয়াজিদকে কাফের বলেছেন, ইয়াজিদকে লাআনাতুল্লাহ বলেছেন। কিন্তু এখানে একটা সমস্যা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সাহাবী মানতে চান না, তানাকেও দোষারোপ করতে চান। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শাসন ছিলেন, তানার সময় কিন্তু সমস্যা ছিল না। বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসক হওয়ার কথা ছিল, তিনি হননি। তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করেছিলেন। ওই জন্য আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালকে অবৈধ বলার কোনো সুযোগ নেই, বরং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন নামে সুনির্দিষ্ট নিদর্শন ছিল। এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের বিভিন্ন উপঢৌকন পাঠাতেন, তাদেরকে খুব রেসপেক্ট করতেন, তাদের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি দাঁড়িয়ে পড়তেন। শুধু এখানেই নয়, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক মানুষ গালাগালি করে। এখানে একটা বিষয় বোঝার আছে, আমিরে মুয়াবিয়াকে গালাগালি করার আমরা কি? বুখারী তানার বুখারী শরীফে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী স্বীকার করে 5টি হাদিস বর্ণনা করেছেন। ইমাম মুসলিম তানার গ্রন্থ মুসলিম শরীফে 4 থেকে 5টি হাদিস হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী হিসেবে বর্ণনা করেছেন। শুধু এখানে নয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই, ইবনে মাজা, 6টা যে সহিহ গ্রন্থ আছে, 6টা সহিহ গ্রন্থে প্রত্যেকটা গ্রন্থেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস বর্ণনা আছে। শুধুমাত্র হাদিসের ইমামগণের মধ্যে সীমাবদ্ধ নয়, ইমাম আবু হানিফা তার মুসনাদে আবি হানিফার ভিতরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী হিসাবে হাদিস বর্ণনা করেছেন। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে শাফি এবং কিতাবুল উমের ভিতরে হযরত আমিরে মুয়াবিয়াকে সাহাবী হিসাবে হাদিস বর্ণনা করেছেন। হযরত ইমাম মালিক তার মুয়াত্তা এবং মালিকের ভিতরে 5টি হাদিস বর্ণনা করেছেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 111টি হাদিস বর্ণনা করেছেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, মুসলিম উম্মার প্রথম মুজাদ্দিদ হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন প্রথম মুজাদ্দিদ, তানার সম্মুখে যখন কোনো ব্যক্তি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করত, তখন তাকে 20টি বেত্রাঘাত করতেন। এবং তানার সম্মুখে এক ব্যক্তি
ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছিল, তিনি তাকেও 20টি বেত্রাঘাত করেছিলেন। অর্থাৎ আমাদের থেকে তাঁরা অনেক বেশি জানতেন আমিরে মুয়াবিয়া হুজুর সম্পর্কে, আমাদের থেকে অনেক বেশি জানতেন ইয়াজিদ সম্পর্কে। ওই জন্য পূর্বেকার ওলামাগণ যেখানে মতবিরোধ করেনি, পূর্বেকার ওলামাগণ যেখানে হজরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী স্বীকৃতি দিয়েছেন, সেখানে আমাদের কোনো কথা বলার অধিকার নেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। অর্থাৎ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক রাস্তায় ছিলেন, কিন্তু ইয়াজিদ সে সম্পূর্ণ ইসলাম থেকে বার হয়ে গিয়েছিল। প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুস্তাহিদ তাকে লাআনাতুল্লাহ বলেছেন এবং অনেক ওলামাগণ তাকে কাফের পর্যন্ত বলেছে। এই কারবালার ইতিহাস থেকে আমাদের শেখার একটাই বিষয়, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে নিজের হাতটা যদি ইয়াজিদের হাতে দিয়ে দিত, তাহলে কিন্তু কারবালা সংগঠিত হতো না। ইয়াজিদ যে অপকর্মগুলো করছিল ইসলামের নামে, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো যদি মেনে নিত, তাহলে কারবালা সংগঠিত হতো না। কিন্তু ইমাম হোসাইন বোঝালেন যে আমার গর্দান চলে যাবে তাও শেখার, আমার হাত কোনো নাফরমান ব্যক্তির হাতে দেওয়া যাবে না। অর্থাৎ যেখানে জুলুম সেখানে প্রতিবাদ হওয়া দরকার, যেখানে মিথ্যা সেখানে প্রতিবাদ হওয়া দরকার, যেখানেই মুসলিমদের উপরে জুলুম করা হবে সেখানেই আমাদের গর্জন করা দরকার। যতই আমাদের জান চলে যাক, আমাদের কিন্তু আকীদা নষ্ট করা যাবে না, কারণ আমরা হচ্ছে হোসাইনি মুসলমান। আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। যদি ভিডিওটা ভালো লাগে আপনার প্রত্যেকটি বন্ধুদেরকে শেয়ার করুন, তাদেরকে জানিয়ে দিন কারবালার প্রকৃত ইতিহাস সম্পর্কে।